হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ফিজিক্স ভাইয়া। কিন্তু আছি কি নিয়ে তোমাদের কাছে এখন? মেন্টাল এবিলিটি টেস্ট। তো সেখানে এখন আমরা কি আলোচনা করব? এই মেন্টাল এবিলিটি টেস্ট ব্যাপারটা কি? তোমরা সবাই জানো এনটিএসসি বলে একটি এক্সাম হয়। কি? এনটিএসসি। এনটিএসসিতে দুটো পার্ট থাকে। একটা হলো একদম কোর সাবজেক্টসগুলো, যেগুলো আমাদের সায়েন্স সাবজেক্টস আছে ওইগুলো নিয়ে। আর একটা পার্ট থাকে সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। আর একটা থাকে এই মেন্টাল এবিলিটি টেস্ট। এই মেন্টাল এবিলিটি টেস্ট পার্টটাতেই অনেকগুলো ব্যাপার আছে, মানে যেগুলো ট্রেন্ড ফলো হয়ে আসছে। একটু যদি আমরা প্র্যাকটিস না করি, আমার মনে হয় এক্সামে গিয়ে যদি ওই খুব কঠিন ব্যাপারগুলো আসে, সেটা অ্যান্সার করা বোধহয় সম্ভব নয়। তাই আমরা এখন এই মেন্টাল এবিলিটি টেস্টের উপর একটু জোর দিয়েছি। আমি সবসময়ই চেষ্টা করেছি নতুন কি করা যায়, নতুন জিনিস, মানে তোমাদের কি করা যায় যেটা কন্টেন্ট আমাদের ইউটিউবে এখন অবধি নেই। এটার আছে কিন্তু বাংলায় নেই। আমাদের যেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স তো যদিও বন্ধ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যে মডিউলগুলো এগুলো এখনো মানে বাংলায় ততটা ভালো নেই। মানে অতটা মানে ভালো বলাটাও মানে এভাবে ঠিক নয়, তবে এতটা নেই। তাই আমরা চালু করার চেষ্টা করেছি। তারপরে পাইথনের কোর্সটা আমরা যেটা এখন শুরু করেছি, আশা করি সেটা তোমরা সবাই ভালোভাবে। ভাস্কর দাদাও আছে, ভাস্করও আছে, দাদা বলো ঠিক নেই, যারা শিখতে চাচ্ছে সবাই শিখতে পারে। ভাস্কর আছে, সঙ্গে আমিও আছি। কোনো প্রবলেম, জাস্ট ইমেইল আস। তোমরা ডেসক্রিপশন বক্স খুঁজলেই আমাদের ইমেল পেয়ে যাবে। আর আমাদের এই যে লেকচারগুলা এখন থেকে মোটামুটি আমরা চেষ্টা করবো আমার এই মডিউলের আমি তোমাদের যাতে পিডিএফটা দিয়ে দিতে পারি। ঠিক আছে? সঙ্গে প্রতিটা লেসনের সঙ্গে একটি করে প্র্যাকটিস শিট থাকবে, এবং প্রতিটা লেসনের সঙ্গে আমরা যেটা ইউটিউবে কভার করব সেটার একটি করে হোমওয়ার্ক কোশ্চেন দেওয়া থাকবে, সেটা তোমরা নিচে কমেন্ট করবে। ঠিক আছে? আর ডেসক্রিপশনে আমরা আমাদের নোটসগুলোর ড্রাইভ লিংক দিয়ে দেব। ওকে? তো মেন্টাল এবিলিটি টেস্ট তো শুধু এনটিএসসি তো থাকে না, সবগুলো এক্সামেরই থাকে। এনসিও, ন্যাশনাল সাইবার অলিম্পিয়াড, ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্স অলিম্পিয়াড অ্যান্ড আদার অলিম্পিয়াড প্রেজেন্টেড বাই জুভেনাল গুরুকুল। অফকোর্স এটা তোমরা জানোই। আর ইনস্ট্রাক্টর আমি তোমাদের সাথে তোমাদের ফিজিক্স ভাইয়া দেবানুজন নাথ। চল বেশি কথা না বাড়িয়ে আমরা চ্যাপ্টার ওয়ানে চলে যাই। ঠিক আছে? চ্যাপ্টার ওয়ানের নাম কি? সিরিজ। চ্যাপ্টার ওয়ানের নাম কি? সিরিজ। এই সিরিজে আমরা কি দেখব? পড়ি একটু। দিস চ্যাপ্টার ডিলস উইথ দ্য কোয়েশ্চেন্স ইন হুইচ সিরিজ অফ নাম্বারস অর alphabetical letters or combinations of both are given, which are explicitly called the terms of this series. ঠিক আছে? এইটা বলার ভাষা মানে কি? এই ধরো 2, 4, 6, 9, 12, 15, তারপর 14ও মিস গেছে হয়তো, বা এরকম করে বিভিন্ন নাম্বার আছে। এই নাম্বারগুলোর একটা বিভিন্ন মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। আমি এখানে প্যাটার্ন বুঝে এখানে লিখিনি কিছু। এই প্যাটার্নটাকে আমাদের বুঝতে হবে। পরে এখানে সাপোজ একটা কোশ্চেন মার্ক দিয়ে দিয়ে দিল, বা 12টা বাদ দিয়ে দিল, 12-এর বদলে কোশ্চেন মার্ক দিয়ে দিল। এবার অপশান দিয়ে দেবে, আমাদের অপশান সিলেক্ট করতে হবে। এবং এই প্রতিটা যে ডিজিট আছে বা নাম্বার আছে, সংখ্যা আছে, তাকেই আমরা বলবো টার্ম অফ দি সিরিজ। টার্ম অফ দি সিরিজ, গট ইট? এই টার্ম অফ দি সিরিজ, এই জিনিসগুলোকে আমাদের স্টাডি করতে হবে। তারপর আমরা কি করব? এই প্যাটার্নটাকে বুঝতে পারবো। দ্য টার্মস ফলো এ সার্টেন প্যাটার্ন থ্রু আউট দ্য সিরিজ, যেটা আমি বললাম। দ্য এনথুসিয়াস্ট ইজ রিকোয়ার্ড টু স্টাডি দ্য গিভেন সিরিজ, আইডেন্টিফাই দ্য সিকোয়েন্স প্যাটার্ন ফলোড ইন দ্য সিরিজ অ্যান্ড আইদার কমপ্লিট দ্য গিভেন সিরিজ। মানে এটা এখানেও হতে পারতো, প্যাটার্ন কমপ্লিট দ্য গিভেন সিরিজ উইথ দ্য মোস্ট সুইটেবল অল্টারনেটিভ গিভেন অর ফাইন্ড দ্য রং টার্ম। এবার 12-র জায়গায় সাপোজ দিয়ে দেবো 14, তাহলে এই 14টাকে ভুল ডিরেক্ট করতে হতো, এইটাকে আমাদের পয়েন্ট আউট করতে। এই মোটামুটি আমাদের এখানে যা এই চ্যাপ্টারে আমরা পাবো। এই চ্যাপ্টারটাকে মূলত এই যে
মানে বিভিন্ন প্যাটার্ন আমরা ফলো করেছি। এই প্যাটার্নে 4টা ভাগে ভাগ করতে পেরেছি। কি কি? নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, আলফা নিউমারিক সিরিজ, কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। তো আমরা 4টা লেসনেই ডিভাইড করেছি। যদি বেশি লাগে আমরা বেশি তে ডিভাইড করব। তো আজকে প্রথম দিনে আমরা নাম্বার সিরিজ নিয়েই কেবলমাত্র আলোচনা করব। ঠিক আছে? এই হবে আমাদের আজকের অবজেক্টিভ। ওকে, নেক্সট চলো তাহলে এবার আমরা শুরু করি। আমরা হেডিং কি, আমরা কি নিয়ে আলোচনা করব? মূলত নাম্বার সিরিজ নিয়ে। তার আগে আমরা কিছু প্রিলিমিনারি ডিসকাশন করি। সিরিজ, এই সিরিজ ব্যাপারটা কোত্থেকে আসলো বা কি? আমাদের তো সিরিজ বুঝলাম, কিন্তু সিরিজ ব্যাপারটা কি, এটাই কি বলো? এই এ বি সি ডি ই এফ জি অ্যান্ড সো অন, এটা কি জানো? আমরা সবাই জানি অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট। ঠিক আছে, আমরা যারা বাংলা জানি, আমরা বাংলাতেই করছি, তারা আমরা কি জানি? অ, আ, হস্র ই, দীর্ঘ ই, হস্র দীর্ঘ, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো, এটা কি সেম অক্ষর? ইনফ্যাক্ট অক্ষর না, সরি আমি ভুল লিখলাম, স্বরবর্ণ, স্বরবর্ণ। ওকে, ঠিক তেমনি, এটা মুছে দিই, না থাক, ঠিক আছে চলো। ঠিক তেমনি আমাদের গণিতে কি আছে, মানে ম্যাথমেটিক্সে কি আছে? 1 2 3 4 5 6 কন্টিনিউয়াসলি চলতে থাকলো। এটা যদি ভাবে চলতে থাকে তাহলে এটাকে আমরা কি বলি? ন্যাচারাল নাম্বার। ওকে, এরপর আমরা যদি একটা জিরো ইনক্লুড করে দিই, সাপোজ একটা জিরো ইনক্লুড করে 0 1 2 3 4 5 6 ইট ইজ গোয়িং অন, তাহলে কি বলবো আমরা একে? হোল নাম্বার। আশা করছি এগুলো নিয়ে তোমাদের ধারণা আছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। ওকে, এগুলো কি? হোল নাম্বার। এবার বিভিন্ন কিছু প্যাটার্ন, এবার যদি আমি লিখি 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, সো অন, লিখ মানে লিখা যাচ্ছে। তাহলে আমরা যদি লিখি এন স্কোয়ার, একে কি লিখব? এন স্কোয়ার। এন মানে কি? এন এর ভ্যালু কি? এন বিলংস টু বলে একে, হ্যাঁ, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারগুলো কি কি? এটা কি বলছি? ন্যাচারাল নাম্বার 1 2 3 4, সেট অফ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, যাচ্ছে। তা আমি এন এর জায়গায় যদি এবার প্রথম 1 বসাই, আমি এটা পেয়ে যাব। 2 বসালে এটা পেয়ে যাব, 3 বসালে এটা পাবো, 4 এ এটা, 5 এ এটা, 6 এ এটা। ঠিক, যদি এমন পেয়ে যাই, এরপর আমি যদি এন স্কোয়ার মাইনাস 1 একটা কমন টার্ম লিখলাম, এন স্কোয়ার মাইনাস 1 কে আমি এবার যদি এভাবে সাজাই, তাহলে এটা কিভাবে আসবে? এন স্কোয়ার মানে কত? 1 স্কোয়ার মানে 1 যদি বসাই, 1 মাইনাস 1 মানে কত? 0। তো 2 স্কোয়ার মানে কত? 4, 4 মাইনাস 1 কত? 3। তো 3 স্কোয়ার মানে কত? 9, 9 মাইনাস 1 কত? 8। এইভাবে তো একটা সিরিজ আসছে। এই সবগুলো ধরনকে আমরা সিরিজ বলছি। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে প্রতিটা সিরিজকে আমি একটি স্পেসিফিক ফর্মুলাতে এক্সপ্রেস করতে পারি। সেই ফর্মুলাটা কি? সাপোজ এখানে এন স্কোয়ারটা সেই ফর্মুলা, আমি হাইলাইট করে দেই। এই এন স্কোয়ারটা হলো সেই এই এন স্কোয়ারটা হলো সেই ফর্মুলা একটি। ঠিক, এখানে এন স্কোয়ার মাইনাস 1 একটা ফর্মুলা,
এরকমভাবে আমরা যদি এগোই আমরা ফর্মুলাতে ফেলতে পারছি, কিন্তু সবসময় পারবো না, এটাও ঠিক কথা। তো এই সবগুলাকে আমরা বলছি কি সিরিজ। এবার আমাদের এক ধরনের স্পেশাল সিরিজ জানা আছে, মানে এগুলো বড় ক্লাসে জেনারেলি পড়ি। আমি যেহেতু এটা সবার জন্য করছি তাহলে আমি অল্প অল্প বলছি। এরিথমেটিক সিরিজ, এরিথমেটিক সিরিজ। এরিথমেটিক সিরিজ কাকে বলে দেখি চলো। সাপোজ এ দেওয়া, বি দেওয়া, সি দেওয়া, ডি দেওয়া, ই দেওয়া এন্ড সো অন চলছে। এই বি মাইনাস এ ইজ ইকুয়াল টু যদি সি মাইনাস বি হয়, ঠিক আছে, তাহলে এরপর যদি আবার সেম ডি মাইনাস সি হয় ইজ ইকুয়াল টু ই মাইনাস ডি হয়, এরকম যদি ব্যাপারটা চলতেই থাকে, একে আমরা বলবো এরিথমেটিক সিরিজ। কেন? প্রতিটা যে টার্ম আছে, প্রতি পরস্পর দুটা কনজিকিউটিভ টার্মের যে ডিফারেন্সটা সেটি সমান। এক্সাম্পল দিই তাহলে চলো। 2, 4, 6, 8, 10, 12 অ্যান্ড সো অন। ঠিক আছে, 4 মাইনাস 2 কত? 2। 6 মাইনাস 4 কত? 2। 8 মাইনাস 6 কত? 2। সেই ডিফারেন্সটা এখানে বুঝবে কত, এটাও 2 2। তাহলে ডিফারেন্সটা সমান, তাকে আমরা বলছি কমন ডিফারেন্স। কি বলছি? কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স বলছি এই যে পার্টটাকে। ওকে, কমন ডিফারেন্সকে আমরা ডি দিয়ে ডিনোট করি। কেমন? তাহলে এই 1 2 3 4 এই যে আমরা ন্যাচারাল নাম্বারস লিখলাম, ঠিক আছে, এই যে ন্যাচারাল নাম্বারস গুলো লিখলাম, এই ন্যাচারাল নাম্বারস গুলোর মধ্যে ডিফারেন্স কত? এটা আমরা দেখি এই ন্যাচারাল নাম্বারস গুলোর মধ্যে ডিফারেন্স কত। দেখতে পাচ্ছ আশা করছি, না হলে একটু বড় করে নিই। হুম, সরি। ভুল হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ, কালারটা এটা নিচ্ছি। 2 3 মানে কত? 1। এখানেও 1 1 4 5 মধ্যে কত? 1। এটা তো একটা জিওমেট্রিক এরিথমেটিক সিরিজ, ঠিক? এটা কি একটা এরিথমেটিক সিরিজ। বাস এতটুক জানলেই আমাদের আপাতত হবে। তাহলে কি বললাম? একটা সিরিজে যদি প্রতিটি কনজিকিউটিভ টার্মের ডিফারেন্স সমান হয় তাহলে তাকে আমরা বলছি এরিথমেটিক সিরিজ। বোঝা গেল? নেক্সট আমরা আরেকটা দেখি, কি জিওমেট্রিক সিরিজ। কি? জিওমেট্রিক সিরিজ। এবার জিওমেট্রিক সিরিজ, আচ্ছা এখানে কমন টার্মটাকে আমরা কিভাবে লিখি বলে দেই। এ মানে ফার্স্ট টার্ম। আচ্ছা, এবার বি মাইনাস এ ইজ ইকুয়াল টু আমরা ডি লিখলাম না, মানে এই কমন ডিফারেন্সটাকে তো ডি দিলাম। তো বি মাইনাস এ ইজ ইকুয়াল টু কত? ডি। সো বি ইজ ইকুয়াল টু কত? এ প্লাস ডি। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, এ প্লাস ডি। তাহলে নেক্সট টার্মটা কত? বি ইকুয়াল টু এ প্লাস ডি। এবার সি কে দেখো, আমি বি কে এবার এর তে আমি মানে এক্সপ্রেস করছি। তো সি মাইনাস বি কত? সেটাও ডি না? এবার বি কে কি লিখ, সি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? বি প্লাস ডি। তো বি মানে কত? এ প্লাস ডি প্লাস ডি, অর্থাৎ কত? এ প্লাস 2ডি। তাহলে এটা কত? থার্ড টার্ম। তো এরকম করে যদি আমাদের ফার্স্ট টার্ম এ হয় আর সেকেন্ড আমাদের জানা মানে যে টার্মটা বের করব সেখানে এটা কত? থার্ড টার্ম, রাইট? তাহলে টি এন মানে টার্ম, nth টার্ম ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1ডি। এটা বুঝতে পেরেছো কিনা দেখো। কেননা কি আমরা দেখলাম কত? সি মানে কত? থার্ড টার্ম, আর বি কত? সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্মে এটা কোএফিসিয়েন্টটা কত? 1।
থার্ড টার্মে কোএফিসিয়েন্টটা কত 2। এইভাবে প্যাটার্নটা ফলো করলে nth ওইখানে যেই জেনারেল ফর্মুলার কথা বলেছিলাম nth টার্মটা কত হচ্ছে 1 কম হবে আর a সঙ্গে থাকবে, তো এটা হয়ে যাবে আমাদের জেনারেল জেনারেল টার্ম। ওকে, আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার জিওমেট্রিক সিরিজে যাই। জিওমেট্রিক সিরিজ কি বলে, সাপোজ এই এ আছে, বি আছে, ডি সরি সি 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 আছে, ডি আছে এন্ড সো অন। জিওমেট্রিক সিরিজ বলছে এই বি মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু সি বাই বি। বোঝা গেল, বি বাই এ ইজ ইকুয়াল টু সি বাই বি, আবার ইজ ইকুয়াল টু ডি বাই সি। চলো একটা এক্সাম্পল নেই, 1 then 2 then 4 then কত হবে 8 then 16। চলুক, এবার 2 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু কত 2, 4 ডিভাইডেড বাই 2 কত 2, 8 ডিভাইডেড বাই 4 কত বলো, 8 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু কত 2, 16 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু কত 2। তাহলে কি এই প্যাটার্নটা ফলো হতে থাকছে, ঠিক সবখানেই যেই আমরা যে ভাগ করছি রেশিওটা কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে, কি থাক রেশিওটা কনস্ট্যান্ট থাকছে, মানে সবখানে কমন, একেই আমরা বলছি কমন রেশিও, আর দিয়ে ডিনোট করি। তাহলে দেখো তো বি ইজ ইকুয়াল টু এ ইন্টু আর, সি ইজ ইকুয়াল টু কি বি ইন্টু আর না, তো বি কে আমরা কি লিখেছি এ ইন্টু আর না, তো এ ইন্টু এ আর ইন্টু আর, তাহলে কত এ আর স্কোয়ার। ঠিক, এ হলো ফার্স্ট টার্ম, ঠিক, এটা কি সেকেন্ড টার্ম, এটা কি থার্ড টার্ম। দেখো একটা ট্রেন্ড ফলো, এ ইন্টু আর টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি কি এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তো এ ইন্টু আর টু দি পাওয়ার 0, বি ইকুয়াল টু কত এ ইন্টু আর টু দি পাওয়ার 1। দেখো সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু 1 রইল, ঠিক, বোঝা গেছো কিন্তু এটা কি আমরা কমন রেশিও, কমন রেশিও। এটার ক্ষেত্রে কি হলো, সির ক্ষেত্রে কি হলো আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, থার্ডের ক্ষেত্রে কি স্কোয়ার রইল। তাহলে এই যদি nth টার্ম ভাবি টি এন ইজ ইকুয়াল টু কত এ মানে ফার্স্ট টার্ম ইন্টু আর টু দি পাওয়ার n-1। বোঝা গেল, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এইগুলো আমাদের একদম প্রিলিমিনারি কথাবার্তা, ঠিক আছে। এখানে কি রেশিও মানে ভাগ করলে যে ভাগ কোশ্চেন, যে কোশ্চেনটা পাচ্ছি, এই কোশ্চেনটা আসলে মানে ভাগ যাচ্ছে, এনিহাউ ভাগ যাচ্ছে, আমাদের একটা কোশ্চেন পাচ্ছি, এই কোশ্চেনটা কমন রেশিও আর কি। ওকে, আরেকটি সিরিজ বলে রাখি, ওইটা একদম ছোট করেই বলবো, হারমোনিক সিরিজ। এটা না স্কিপ করে গেলেও কোনো সমস্যা নেই। হারমোনিক সিরিজে কি হয়, আমরা কি দেখেছি এপির ক্ষেত্রে মানে অ্যারিথমেটিক সিরিজের ক্ষেত্রে এ বি সি ডি যদি এপিতে থাকে 1/a 1/b 1/c and 1/d, সরি আমি ভুল বলছি, এ বি সি ডি যদি আমাদের হারমোনিক সিরিজে থাকে তাহলে 1/a 1/b 1/c 1/d এরিথমেটিক সিরিজ প্রোগ্রেশন মানে সিরিজে থাকবে আর কি। ইনফ্যাক্ট বুঝতে পারা গেল, মানে এ বি সি ডি আমরা জেনে নিলাম হারমোনিক সিরিজ আছে, তাহলে কি 1/a 1/b আর 1/c 1/d হয়ে যাবে
অ্যারিথমেটিক সিরিজে। তাহলে 1/b কত হবে? ফার্স্ট টার্ম প্লাস ডি 1/a প্লাস ডি, অর্থাৎ 1/b minus 1/a is equal to 1/c minus 1/b is equal to 1/d minus 1/c। বোঝা গেল? এটা হলো আমাদের এই সিরিজ নিয়ে কিছু প্রিলিমিনারি কথা, আমার মনে হচ্ছে এগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। ওকে, তারপরেই আমরা এবার চলে যাব আমাদের আসল টপিক, অর্থাৎ কি নাম্বার সিরিজ। ঠিক আছে, ফার্স্ট লেসনে। তাহলে এবার আমরা চলে এসেছি আমাদের চ্যাপ্টারের মূল পর্বে, অর্থাৎ নাম্বার সিরিজ নিয়ে কথা বলবো। ঠিক আছে, ইন দিস লেসন we will study how to detect the missing number in a series of, find the missing term, দেখো কোশ্চেন মার্ক দেওয়া আছে এখানে। ঠিক আছে, এই by examining the pattern, এখানে প্যাটার্নটা আমাদের লক্ষ্য করতে হবে। will replace a blank in a series by a number after studying two series, then in the question the series will have a wrong term we have to identify। মানে এটা একটা তিনটে পার্ট দিলাম, কি কি থাকবে দেখো। আমি প্রথম কি মিসিং, খুঁজো ভাব, ঠিক। দেন দুটো সিরিজ থাকবে, প্রথমটা আমরা প্যাটার্নটা লক্ষ্য করে দ্বিতীয়টায় এই কিভাবে হবে সেটা আমাদের বের করতে হবে। থার্ডে কি থাকবে? রং টার্ম বের করতে হবে। গট ইট? থার্ডে কি করতে হবে? রং টার্মটা আমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, ওকে, মুছে দিলাম আমি। নেক্সট দেখো, চলো নেক্সট আমরা কোশ্চেন দিয়ে আমরা আলোচনা করব, মানে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন ইচ অফ দি ফলোইং সিরিজ। সিরিজটা কি দিয়েছে আমরা লিখি আগে। 1, 6, 15 দিল কোশ্চেন মার্ক। এই তো সমস্যাগুলা, কত প্রশ্ন সবার জানার আগ্রহ। আচ্ছা, 91 সবসময় আগে একটা চেষ্টা, মানে মানে আমি বলছি মানে এটা সবসময় এটা হবে এমন কোনো মানে গ্যারান্টি নেই। তবে আমার মনে হয় এভাবেই একটা আলোচনা শুরু করা উচিত, বা এই ক্ষেত্রে এইভাবে আমরা শুরু করব। সাপোজ টার্মগুলো আছে এ বি সি ডট ডট ডট। প্রথমে আমরা দেখব বি মাইনাস এ কত, সি মাইনাস বি কত, দেন ব্লা 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 ব্লা, নেক্সটে ইকুয়াল টু কত, বক্স মাইনাস বক্স ইকুয়াল টু কত। একটা প্যাটার্ন আমরা জেনারেট মানে দেখব, হয়তো বা এটাও হতে পারে বা ওটাও হতে পারে, সেই রকম ভাবে আমরা প্যাটার্নটাকে এক্সামিন করার খুব চেষ্টা করব। এরপর এভাবে না হলে বি বাই এ বাই বিও করতে পারি, এবার সি বাই বি, বি বাই সিও করতে পারি, ডট বাই ডট, বক্স বাই বক্স। ঠিক আছে, এটা হলো আমাদের মূল কথা আর কি, মানে এটাও করা যেতেই পারে। আমরা এটাকে একটু মানে সিলেক্ট করে রাখি রিজিয়নটাকে, এটা আমি একটু ছোট করে দেব। সরি, থাকুক। এটাকে একটি বাক্সবন্দি করা যায় কিনা একটি প্রচেষ্টা দেখি আমি। হবে না বোধহয়, খুব সম্ভবত। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা এভাবে থাক, সাইডে থাক। এইটা তোমরা বুঝবে যে হ্যাঁ এইরকমও আমরা দেখব, মাথায় রেখো এই জিনিসগুলা, তাহলে মনে থাকবে। মানে এখানে আবার এখানে দেখবে এই যে ভাগটা করলাম, মানে এই যে ডিভিশনটা করলাম, এই ডিভিশনের ক্ষেত্রে যে অ্যান্সারটা পাচ্ছি সেটা কি খুব বাজে একটি ডেসিমালে আসছে, মানে পয়েন্টের পর খুবই কি মানে কমপ্লিকেটেড একটি টার্ম আসছে, তাহলে সেই দিকে আমরা এগোবো না আর বেশি। কারণ জেনারেলি মানে পরীক্ষক বা কোশ্চেন সেটার তোমাদেরকে আটকাবার চেষ্টা না, তোমাকে জাজ করারই চেষ্টা করে। তো সেখানে আমার মনে হয় ওই পার্টটাতে তোমরা আর এগোবো না, আমরা আর এগোবো না আর ওই দিকে। ঠিক, তাহলে চলো এখানে দেখি
এই 6 ডিফারেন্সটা কত 5, কারণ 6 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 5, গট ইট। 15 মাইনাস 6 ডিফারেন্সটা কত 15 মাইনাস 6 9, ঠিক আছে ডিফারেন্সটা। আবার এদিকে তো কোয়েশ্চেন মার্ক, চলো পেছন ওইদিকে চলে যাই। 91 মাইনাস 66, হ্যাঁ তোমাদের এটাও দেখাই তাহলে। 11/6 কত 5, 11 এখানে আসলো 7, তাহলে 2 25 মানে 25। 66 থেকে 45 মাইনাস করি এবার। 6 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1, 6 মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত 21। তাহলে দেখো এই 5 আর 9 এর ডিফারেন্স কত 4, এই 21 আর 25 এর ডিফারেন্স কত 4। তাহলে আমরা কি এই কথাটা বলতে পারি যে 4 ইনক্রিজ হচ্ছে। তাহলে 9 মানে ব্যাপারটা কি, ওই যেই আমরা যেই ইনক্রিজের যেই হারটা সেটা আগের যেই সংখ্যা দিয়ে ইনক্রিজ হয়েছিল তার মধ্যে ডিফারেন্সটা হলো 4, কেননা 1 প্লাস 5 6, এবার কত হলো 5 প্লাস 4 অর্থাৎ 9, 6 প্লাস 9 কত 15। তাহলে এবার কি করব 9 প্লাস 4 কত 13, তাহলে 15 প্লাস 13 হলে কত হয় 8, 28, ঠিক। তাহলে এখানে কত বসাবো আমরা 20 বসাবো। এবার 45 থেকে আমরা 28 মাইনাস করে চেক করি। 45 মাইনাস 28 ইজ ইকুয়াল টু 15 মাইনাস 8 কত 7, 7 28 মাইনাস করবো কি ইজ ইট 13, হ্যাঁ 28 মাইনাস করব, তাহলে কি অ্যান্সারটা আমাদের 20 আসছে, ইয়েস। হ্যাঁ তারপর 17, হ্যাঁ এখানে ডিফারেন্সটা আমাদের ইম্পর্টেন্ট। 15 থেকে 8 মাইনাস করে 7 হাতে 1 মানে 2 প্লাস 1 3, 4 মাইনাস 3 কত 17। তাহলে এখানে ডিফারেন্সটা কত এবার, তাহলে এই জায়গার ডিফারেন্সটা আমরা দেখি 45 আর 28 এর ডিফারেন্সটা কত আমাদের এসে বললো 17। আবার 15 আর 28 এর ডিফারেন্সটা কত 13। তাহলে ইনক্রিজটা কেমন হলো 5 9 13 17 21 25। দেখো একটা জিনিস গভীরভাবে যদি আমরা লক্ষ্য করি, এখানে যে ডিফারেন্সটা 5 আর 9 সেই 4, তাহলে কি একটা 4 এর ইনক্রিমেন্ট মানে কি কোনো একটা আছে কিছু তার সঙ্গে কিছু আমি একটা যোগ করে দিলাম, সাপোজ একটা ট্রায়াঙ্গেল যোগ করে দিলাম, তো এরকম ভাবে ইনক্রিমেন্টটা পাচ্ছে। তাহলে কি দেখো এখানেও আমি একটা জেনারেল টার্ম আমি যদি ভাবি n প্লাস কে অফ 4, ঠিক। ফার্স্ট টার্মটা যদি আমি ধরি আমার 1, ঠিক 1 প্লাস কে জায়গায় যদি আমি 1 বসাই 4 ইজ ইকুয়াল টু ঠিক হচ্ছে কি, হ্যাঁ 5। নেক্সট দেখো 1 প্লাস 2 ইন্টু 4 অর্থাৎ 8 মানে প্লাস 1 অর্থাৎ কি 9। তাহলে সেভাবে যদি আমরা এগোতে থাকি দেখবে এটা একটা আবার সিরিজ তৈরি করে ফেলেছে। এর মধ্যে আর একটি প্যাটার্ন পেয়ে যাচ্ছি, এরও একটি জেনারেল টার্ম আমি পেয়ে যাচ্ছি, যেটা আমি আগেই মানে এমফাসিস করতে চেষ্টা করেছিলাম যে একটা জেনারেল টার্ম আমরা পাবো, এক্সপেক্ট করি যে পাবো, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা আমাদের কি হয়ে যাবে 28। এভাবে করব, ঠিক আছে এভাবেই করে দিচ্ছি, একটা টিকও দিয়ে দেব 28, রাইট। এক্সপেক্টেড দ্যাট তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেনে চলা যাক। এখানে আমরা মিসিং টার্মগুলোকে বের করছি, বের করে তারপর তাদের মানে বেশ মিসিং টার্মটাই আমরা বের করছি। এখানে সিরিজটা কি দেওয়া 10,000 11,000 9,900 10,890 9,801। তারপরেরটা কি হবে এটাই তো জানতে চাইলো। সেই আগে কি বললাম আমরা একটা মাইনাস করার প্রবণতাটা একটু দেখব। তাহলে
11,000 থেকে আমি যদি 10,000 বিয়োগ করি, কি আসছে? 1000। তোমরা পার্সেন্টেজ পড়েছ? পার্সেন্টেজ আমরা কি জানি? সাপোজ 10% অফ এক্স, এটা দিয়ে আমরা কি বুঝি? পার্সেন্ট মানে কি? 1/100। তাহলে 10/100 মানে শতকরা কত, মানে কতটা আছে, মানে 100টা চকলেট 100টা চকলেট দেওয়া আছে, তুমি নিয়ে নিলে 10টি, তাহলে আমরা কি বলবো? 10% চকলেট তোমার কাছে আছে। এখানে কি তাহলে 10/100 এটা আছে তোমার কাছে, মানে 100টার মধ্যে 10টা তোমার কাছে, এটা হলো তার মূল সিগনিফিকেন্স। তাহলে 10/100 অফ এক্স। ওকে, এবার যদি বলে 500টা চকলেট আছে, 500টা চকলেটের 10% তোমার কাছে আছে, তা আগে আমরা জানি কি 100টা চকলেটের মধ্যে 10টা আছে তোমার কাছে, তাহলে 500টার মধ্যে কটা থাকবে? 10/100 ইন্টু 500, অর্থাৎ 1/10 ইন্টু 500 ইন্টু 500, এখানে এক্স দিয়েছি, তাহলে x/10। ওকে, এই দেখো 100 যে, এটা আবার কিন্তু 10% অফ 10,000। কেন? 10/100 ইন্টু ওই এক্স বললাম যে, এবার দুটো জিরো ক্যান্সেল আউট, তাহলে 1000, তাহলে এখানে 1000 আসলো। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? তো এবার 1000কে আমরা ইকুয়েশন আকারে যদি লিখি, 10,000 যোগ 10% অফ 10,000, বোঝা গেল? এটাই তো আমরা পেলাম। তাহলে এটা হলো আমাদের প্রথম দুটো টার্ম থেকে অবজারভেশন, রাইট? প্রথম দুটো টার্ম থেকে আমাদের এই অবজারভেশন হলো। নেক্সট, তারপরে আমরা 11,000-এ চলে যাব। কেমন? এবার এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্সটা করি। এবার 11,000-এর 10% কত? 1100। 10% of 11,000 is equal to 1,100। দেখো তো এটার মধ্যে কি মিল পাচ্ছ, বলো? এখানে কি করেছি আমরা? 11,000 থেকে 9,900 9,900 টাকা যদি বিয়োগ করি, আমরা পেয়ে যাবো কত? কত পাবো বলো? এখানে আমরা 11,000 থেকে যদি আমি 900 টাকা বিয়োগ করে যাই, তাহলে আমরা পেয়ে যাবো এই 1100 টাকা। ঠিক আছে, তাহলে এখানে ট্রেন্ডটা কি ফলো হয়েছে? 9,900 ইজ ইকুয়াল টু 11,000, 9,900 ইজ ইকুয়াল টু 11,000 মাইনাস 10% অফ 11,000। ঠিক, এরপর এটার মধ্যে এবার যাই আমরা, এবার এটা মাইনাস করি। এটা মাইনাস করলে আমরা কি পাবো? 10,890 মাইনাস 9,900 ইজ ইকুয়াল টু 990। দেখো এখান থেকে এইগুলো বুদ্ধি খাটাতে হবে, ঠিক আছে? এই 10,000 থেকে যখন আমরা 10% নিয়েছিলাম, কি জিরোটা একটা বাদ চলে গেছিল। সেম 11,000 থেকে যখন আমরা 10% বাদ দেখি, এই জিরোটা বাদ চলে গেছিল। এবার 9,900 থেকে যদি আমরা 10% নেই, কি এই জিরোটা চলে যাবে, তাহলে এটা রয়ে গেল। তাহলে 10,890 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 9,900 প্লাস 10% অফ 9,900। ঠিক, এই প্যাটার্নটা ফলো করা গেছে। তো এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আবার এখানে কি করতে হবে? আমাদের প্লাস করতে হবে। দেখো এখানে আমি হাইলাইটারটা নেই, হাইলাইটার নেব, ডটটা নেই, চলো ডটেরটা নেই। এই দেখো এখান থেকে এখানে যখন আমরা গেলাম, কি করলাম? প্লাস করলাম। কি করলাম?
প্লাস করলাম। নেক্সট যখন 11,000 থেকে 900 গেলাম কি করলাম, মাইনাস করলাম, ঠিক আছে। দেন 9,900 থেকে যখন আমরা 10,890 গেলাম তখন কি করলাম, প্লাস করলাম। 10,890 থেকে যখন যাব তখন আমরা কি করব, সিম্পলি মাইনাস করব। এরপর নেক্সট আমাদের যে টার্মটা খুঁজতে বলা হয়েছে সেখানে যখন আমরা যাব তখন কি করব, প্লাস করব। এবার তাহলে কিভাবে প্লাস করব, চলো আমরা এই পার্টটা দেখি। 9,801 বোধহয় লেখা, রাইট? হ্যাঁ ঠিক আছে। এবার এর 10% কত, মানে ওইটাকে আমরা এক্স ধরে নিই। না এক্স ধরবো কেন, এক্স ধরবো না, সরি। এবার ওইটা বের করতে হবে, ঠিক আছে। এটা পয়েন্টে আসবে আমাদের অ্যান্সারটা। এটা 10% করে নেই, তাহলে কি আমরা জানি এটা কাটা গেল ডিভাইডেড বাই 10, মানে কি এক ঘর আগে পয়েন্ট এসে বসবে, ঠিক আছে। তাহলে 980.1 আমরা প্লাস করব। 9,801 প্লাস 980.1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে বলো, 10,781.1, ঠিক। কিন্তু আমাদের অপশনে কি আছে, 81, তাহলে আমরা ক্লোজেস্ট অ্যান্সার যেটা সেটা যাব। বুঝতে পেরেছ আশা করি, না হলে রিওয়াইন্ড করে দেখে নেবে, ওকে। তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করে নিলাম। নেক্সট আমরা যাই, চলো। 4,624, 12, 14, 28, 30। চলো আমরা এখানে কি করব দেখো, আগে মাইনাস করি। ডিফারেন্স কত, 2, এখানে ডিফারেন্স কত, 6, এখানে ডিফারেন্স কত, আবার 2, এখানে ডিফারেন্স কত, 14 আর 28 এর ডিফারেন্স কত, 14, ঠিক আছে। তাহলে দেখো এখানে মানে স্পেসিফিক কোনো তুমি পেলে না কিন্তু প্যাটার্ন, মানে মাইনাসের। আবার এখানেও করি 2, পেলাম না। এবার ডিভিশন করি 6/4, পয়েন্ট এসে পড়ছে। পয়েন্টটা কত, আমি একটু দেখি পয়েন্টটা কত আসছে। 2. ও সরি 1.5 আসবে। আবার 12/6 করলে কত আসবে, 2 আসবে। 14/12 করলে কত আসবে, এই কমপ্লিকেসিস অ্যারাইজ করবে। 7/6 মানে, ও বাবা, এটা একটা কমপ্লিকেসি অ্যারাইজ করবে। তাহলে এই জিনিসগুলো নিয়ে আমরা বোদার্ড হব না। তাহলে আমাদের এবার নতুন কিছু ভাবতে হবে, ঠিক আছে। নতুন কি ভাবা যায়, এখান থেকে এই মাইনাস ডিভিশন থেকেই সূত্রপাতটা আমরা পাবো, রাইট। এই মাইনাস এবং ডিভিশন থেকে আমরা সূত্রপাতটা পেতে হবে। কিভাবে পাবো দেখো, আমরা কনজিকিউটিভ টার্মগুলোকে মাইনাস করেছি। এবার কনজিকিউটিভ টার্মগুলোকে মাইনাস না করে আমরা কি করব, প্রথমটা থেকে 6 - 4 ইজ ইকুয়াল টু কত, এটা এটা এটা, এভাবে যদি করি 6 - 4 ইজ ইকুয়াল টু কত, 2, 12 - 4 ইজ ইকুয়াল টু কত, 8, 12 - 4 ইজ ইকুয়াল টু কত, 8। ওকে, 14 - 4 ইজ ইকুয়াল টু কত, 10। দেখো এখানেও কিন্তু স্পেসিফিক কোনো প্যাটার্ন আমরা পাচ্ছি না। আরও একটা করি, 28 - 4, 24, মানে পাচ্ছি না, কোনো স্পেসিফিক প্যাটার্ন পাচ্ছি না। এবার তাহলে প্রথমটাকেও আমরা রেফারেন্স ধরে পাইনি কিছু, ঠিক আছে, পাইনি, কিন্তু ঠিকই পাইনি। তাহলে এই জায়গাটা, ও সরি সরি, এটা মুছে গেল কেন,
এবার এখানে করি, চলো। এবার এটার সঙ্গে এটা ডিফারেন্স করব, এটার সঙ্গে এটা ডিফারেন্স করব, 614 ডিফারেন্স করব, 1430 ডিফারেন্স করব। 12 মাইনাস 4 কত? 8, রাইট। 28 মাইনাস 12 কত? 16, অর্থাৎ কি 8 এর ডাবল। এটা কত? 8 ইন্টু 2, আর এটা কত? 8 ইজ ইকুয়াল টু 8 ইন্টু 1। নেক্সট 14 মাইনাস 6 কত? 14 মাইনাস 6 করলে 8 আসছে, মানে 8 ইন্টু 1। ওকে, 13 মাইনাস 14 করলে কত আসছে? 16, মানে কত? 8 ইন্টু 2 আসছে। মানে একটা প্যাটার্ন ফলো হচ্ছে। প্যাটার্নটা কি? কে ইন্টু 8। ঠিক আছে, ডিফারেন্সটা করলে ডিফারেন্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 8। এখন কের জায়গায় আমি বিভিন্ন বসালাম, তো এখানে যেহেতু এক ঘর গেল, 4 আর 12 তো এক ঘর, আর 12 আর 28 আরেকটা ঘর, মানে 2 নাম্বার, এখানে 3 নাম্বারে যাবে, তাহলে 3 ইন্টু 8, রাইট। 3 ইন্টু 8 মানে কত? 24। ওকে, 3 ইন্টু 8 কত? 24। তাহলে কি এইভাবে করব? ইজ ইট? দেখো, এখানে আমার মনে হচ্ছে দুটো প্যাটার্ন তোমরা অ্যান্সারটা করতে পারো। এটা কন্ট্রাডিক্টরি, ঠিক আছে। 8 ইন্টু 2 কিন্তু 16, আবার এখানেও 8 ইন্টু 2 16। তোমরা এরপরে প্যাটার্নে, যেহেতু প্লাসে প্লাসে যদি যেত, 8 প্লাস 8, এখানে আমারও একটু কনফিউশন হচ্ছে, কেননা কি দেখো 8 ইন্টু 1, 8 ইন্টু 2, পরেরটা তো 8 ইন্টু 3 24 হওয়ার কথা। তাহলে 24 যদি হয়, আমি 28 থেকে 12 মাইনাস করলাম, এখানে 16 আসলো, তারপরটা আমি কত? 24 হবে। 28 প্লাস 24 কত? হাতে 1, 52। কিন্তু 52 এখানে কোনো অ্যান্সার নাই। তাহলে দেখো, প্লাস 8 করলাম প্রথম, এখানে প্লাস 16 করলাম, মানে কি এটা ডাবল হয়ে গেল। এবার 16-এরও ডাবল চলে যাব, তাহলে কত হয়ে যাবে? 32। আমরা কিন্তু ইচ্ছে করলে 8 ইন্টু 3ও করতে পারতাম, কিন্তু 8 ইন্টু 3 আমরা করিনি। ওয়েট, প্লিজ ওয়েট। সরি, 8 ইন্টু 3 আমরা করতে পারতাম, কিন্তু আমরা করিনি। কেন করিনি? এখানে অপশানে আমাদের সেরকম কিছু নির্দেশন নাই যে 8 ইন্টু 3 করলে যে অ্যান্সারটা আসবে সেটা আমাদের এখানে আসবে। তাই আমরা কি করলাম? ডাবল 32 এসে, মানে 32 আসলো। তারপর 32 প্লাস করি 28 এর সাথে, অ্যান্সার হয়ে যাবে 60। তাই অ্যান্সারটা আমাদের এখানে 60 হবে। আশা করছি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো, কন্ট্রাডিকশন এরাইজ করছে। তা আমাদের এখানে কি কি কেস হতে পারতো? পরেরটা আমি কি কি কেস হলো? 8 ইন্টু 3 করতে পারতাম, এখানে আবার 16 ইন্টু 2 করতে পারি। কারণ দেখো 8-এর ডাবল হলো 16, আবার 8 ইন্টু, মানে 8 ইন্টু 2 ই 16, তাহলে এখানে 8 ইন্টু 3, তাহলে এখানে দু রকমের ভাবে হতে পারতো। কিন্তু আমাদের এখানে অপশান কিন্তু এরকম নেই। ঠিক আছে, অপশান যেহেতু নেই, তাহলে আই উইল গো ফর ইট। বোঝা গেছে আশা করছি। নেক্সট 1/2, 3/4, 5/8, 7/16। আমাদের এখানে কিন্তু শুধু ফ্র্যাকশন দিয়ে চিন্তা করব না, মানে এটাকে একটি ক্লাসিক্যাল ফ্র্যাকশন চিন্তা করাটাই আমরা ছেড়ে দেব। হ্যাঁ, যখন মনে হবে যে ওইটা ক্লাসিক্যাল ফ্র্যাকশনই, তাহলে ফ্র্যাকশন হিসেবেই চিন্তা করব। ঠিক, এখানে আমি তো এটা সোজাই বলা যাচ্ছে 2, প্রথমটা 1/2, তারপরটা কত? 3/4, 5/8। তোমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে ডিফারেন্সটা কত? ব্যাপারটা যদি 7/16 হয়, ডিফারেন্সগুলো কত আসছে? 2, 2,
টু, মানে টু 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 করে প্লাস হয়ে গেল। আবার এখানে কি হলো, ইন্টু টু হলো, ইন্টু টু, আর এখানে প্লাস টু হলো। 4 ইন্টু টু কত, 8, 8 ইন্টু টু কত, 16। তাহলে নেক্সট যে টার্মটা, ওটা কত হয়ে যাবে, নেক্সট টার্মটা কত হবে, 7 প্লাস টু, মানে কি 9 ডিভাইডেড বাই 16 ইন্টু টু, 32। অ্যান্সার হয়ে যাবে 9/32। কেমন, অ্যান্সারটা কত হয়ে যাবে, 9/32। ডান। তাহলে অ্যান্সারটা আমি মার্ক করে দিই। সরি, 9/32 সহজে হয়ে গেল কিন্তু। চলো নেক্সট যাই আমরা। হ্যাঁ, এটা ভালো কোশ্চেন। দেখো, নাহলে আমরা কি করা যায়, দেখো 0.5, 0.55 মাইনাস করি, এখান থেকে যদি মাইনাস করি অ্যান্সারটা কি আসবে, 0.05। কিন্তু আবার যদি 0.65 থেকে 0.55 যদি মাইনাস করি অ্যান্সারটা কি আসবে, 0.1। 0.8 থেকে 0.65 যদি মাইনাস করি অ্যান্সারটা কত আসবে, 0.15। ঠিক, হ্যাঁ, এই তো আমরা প্যাটার্ন পেয়ে গেলাম। 0.2 প্লাস করে দেব। হ্যাঁ, কিন্তু এটা একটা মজা কি দেখো, এই এভাবে মাইনাস করার পর কি প্লাস 0.05 হলো, এখানেও প্লাস 0.05 এর ফলে আমরা এই জিনিসটা পেলাম, এখানে এটা পেলাম। এরপর 0.05 প্লাস করার ফলে আমরা পেয়ে যাব কত, 0.2। ঠিক, 0.2 আমরা পেয়ে যাব। আবার, ও সরি, 0.2 পাবো, হ্যাঁ 0.2, কিন্তু আমাদের অপশনে এমন কিছু আছে 0.2 নাই। বোঝা গেল, আমরা কিন্তু কিছুই পেলাম না এখানে। তাই আমরা কি করব, এবার ডিভিশনে যাব। ওকে, আমরা এবার কিসে যাব, ডিভিশনে। তাহলে আমরা এটা মুছে দেই, এটাও হতে পারতো কিন্তু, কিন্তু আমাদের অপশনে নাই। তাহলে আমরা এবার এখানে এইভাবে করি তো, 0.55 ডিভাইডেড বাই 0.5, অ্যান্সার কত হবে, 0.55 ডিভাইডেড বাই 0.5, অ্যান্সার কত হবে, 1.1। কেমন, নাকি তোমরা কি বলো? আচ্ছা, এবার যদি 0.65কে আমি 0.5 দিয়ে ডিভাইড করি, অ্যান্সারটা কত আসে, 0.65 ডিভাইডেড বাই 0.5 দিয়ে যদি করি 1.3 আসে অ্যান্সার। সেম, এবার যদি 0.8কে আমি যদি 0.5 দিয়ে ডিভাইড করি, অ্যান্সারটা কত আসবে বলা যায়, 1.6। তো এখানে দেখো ইনক্রিমেন্টটা কত হয়েছে, 0.2। ঠিক, অ্যান্সারটা কত, 0.2, আমি 0.02 কেন লিখলাম, 0.2, এখানে কত হলো, 0.3। নেক্সট কত হয়, 0.4। এবার 0.5কে যদি আমি, আচ্ছা এখানে কি আমার একটা ভুল হয়েছে, আচ্ছা ওইখানে না, আমরা একটু আবার যাব, 0.5কে যদি আমি এবার এখানে কি করলাম আমি, হ্যাঁ 0.4 যোগ করি, তাহলে অ্যান্সারটা কত আসবে, 2। তো এবার 2 দিয়ে গুণ করে দেব, অ্যান্সার আসবে 1। কেন বললাম দেখো, এখানে আমরা কিন্তু ডিভিশনে গেছি,
তো এই জায়গাটা যদি আমার পেতে হয় এক্স, এটা কত, এখানে আমরা কত দিয়ে গুণ করলাম 1.1, এখানে কত দিয়ে করলাম 1. ভুল হচ্ছে কি, হ্যাঁ 1.3, দাঁড়াও, এখানে কত দিয়ে করলাম 1.1 দিয়ে, এখানে কত দিয়ে করলাম 1.3 দিয়ে, সেম আবার এখানে কত দিয়ে করলাম 1.6 দিয়ে। তো ইনক্রিমেন্টটা কত হলো, এখানে 0.2, 0.3, 0.4 হবে এবার। ঠিক, এটা আমরা বুঝতে পারলাম। এখানেরটা কত এক্স, তো এটা কত দিয়ে হবে 2 দিয়ে ইন্টু করব, কারণ প্লাস প্লাস করে করে 0.2 প্লাস হলো, 0.3 প্লাস হলো, এবার 1.6 এর সঙ্গে 0.4 প্লাস করলে কত 2, তো 0.5 ইন্টু 2 মানে কত 1। কি দারুণ! ওয়ান, ঠিক, আশা করছি এই জায়গাটা তোমরা বুঝেছো। এবার 0.95, সরি, এখানে যে আমরা ব্যাপারটা আলোচনা করছিলাম 0.05 ইনক্রিজ হলো, ঠিক, এখানে কত হলো সেম 0.05 ইনক্রিজ হলো। এবার এই যে পার্টটা আমরা কত পেলাম 0.05 ইনক্রিজ হলো, এখানেও 0.05 ইনক্রিজ হলো, মাইনাস করার পর আর কি, এখানেও 0.05ই ইনক্রিজ হবে। তাহলে টোটাল 0.2 প্লাস করব, তাহলে 0.8 সঙ্গে 0.2 প্লাস করলে ইকুয়াল টু 1 হবে। ঠিক, এই প্রসেসও আমরা আসতে পারতাম। আমি এটাকে একটু পার্টিশন করে দিই, কিভাবে হতো, এর মধ্যে ডিফারেন্সটা 0.5 আর 0.55 এর মধ্যে কত 0.05, তার সঙ্গে এবার আমি 0.05 যোগ করলাম, তাহলে আমরা পেয়ে কত গেলাম 0.6, সরি এই ডিফারেন্সটার সঙ্গে যোগ করলাম 0.1, তাহলে 0.55 এর সঙ্গে 0.1 যোগ করলাম, আবার এটার সঙ্গে 0.1 এর সঙ্গে 0.05 করলে 0.15, তো 0.65 এর সঙ্গে 0.15 যোগ করলাম। ডিরেক্ট লিঙ্ক এভাবে, কোথায় এবার 0. হ্যাঁ ঠিক আছে, এবার 0.8 এর সঙ্গে 0.2 যোগ করলাম, তাহলে আমি 1 পেয়ে যাব। ঠিক আছে, তোমরা ডিরেক্ট নোট পড়ে কিন্তু বুঝবে না, তাই ভিডিওগুলো দেখবে, কারণ নোটিং এর সিস্টেমটা একটু মানে অন্যরকম হলেও হতে পারে। ঠিক আছে, এবার আমরা কোশ্চেন নাম্বার 6 নিয়ে আলোচনা, চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 6টা ডিসকাস করি। দেখো 13 আর 32 মধ্যে ডিফারেন্সটা কত, 13 মাইনাস 32 করলে কত -19, মানে ডিফারেন্সটা 19, তাহলে আমি সাইডে লিখি 32 মাইনাস 13 ইজ ইকুয়াল টু 19, আর 24 মাইনাস 32 কত 8, 43 মাইনাস 24 করলে কত হয়, গ্রেট, 43 মাইনাস 24 করলে 19 আসছে, দেন 35 মাইনাস 43 করলে কত আসছে, নেগেটিভ আসবে, আমি এটাকে ডিফারেন্স করে নিলাম 8 আসছে। ঠিক আছে, কি দেখো 32, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত 19, আবার এদের মধ্যে ডিফারেন্সটা কত 8, এদের মধ্যে কত 19, এদের মধ্যে কত 8, এর মধ্যে কত হবে 19 হবে, তাহলে 35-এর সঙ্গে আমি যদি 19 যোগ করি, 35 প্লাস 19 যদি প্লাস করি, অ্যান্সার কত হবে 4, আর 54 অ্যান্সার হয়ে যাবে, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ইট ইজ। আশা করি তোমরা সবাই বুঝে গেছো, না হলে আরেকটা ট্রেন্ডও ফলো করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। এর মধ্যে ডিফারেন্স হলো 13 আর 24 এর ডিফারেন্স হলো 11, 24 আর 35 এর ডিফারেন্স 11, 35 46 এর ডিফারেন্স 11, 46 57 এর ডিফারেন্স 11, আবার 32 আর 34 এর ডিফারেন্সও কিন্তু 11, তাহলে এটারও 11 হওয়া উচিত, তাহলে এটা 54 হবে। ওকে, এখানেও 11, এখানেও 11, ওইটাও হতে পারতো। ঠিক, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো এটা, 43 প্লাস 11 ইজ ইকুয়াল টু 54, তাহলে এই দুইভাবেই আমরা করতে পারি। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে আবার আমরা যাই।
টাইম ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 আমাদের কি বলছে? 3, 5, 6, 10, 9, 15, 12। ওকে, এইটা একদম সোজা। দেখো 3, 6, 6, 9, 5, 10, 10, 15। তাহলে এটা কি? নিচেরটা হলো 3 টেবিল, উপরটা 5 এর টেবিল। তাহলে 12 এর পর কত আসবে? 15। 15 এর পর কত আসবে? 20। ঠিক, তাহলে 20 আর 15 হয়ে যাবে অ্যান্সার। ঠিক, ওকে, নেক্সট কোশ্চেন চলো। আহ, 300, 296, 287, 271, এই জায়গাগুলা আমরা দেখব। সেই আমরা আমাদের গতানুগতিক পদ্ধতিতে চলো একে আবার বিয়োগ করা শুরু করি। ঠিক আছে, কি করবো আমরা? সাবট্রাক্ট। আজকে যেহেতু প্রথম ক্লাস, মানে আই এম সরি টু সে, কোনো না কোনোভাবে ক্লাসটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অসুবিধা নেই, আমরা দেখি এখানে কি হয় না হয়। 300 মাইনাস 296, মাইনাস 296 কত? 4। ঠিক, এবার 296 মাইনাস 287 যদি করি কত হয়? 9। 9 হচ্ছে কি 296? হ্যাঁ 9। আবার 287 থেকে এবার যদি 271 মাইনাস করি কত হচ্ছে? এটা একটি বেশ সোজা প্রশ্ন, আমি মানে যতটুকু করলাম আর কি। ঠিক আছে, তো 287 থেকে যদি 271 মাইনাস করি অ্যান্সারটা কত আসছে? 16। তো 4কে আমরা কি লিখতে পারি? 2 স্কোয়ার। 9কে কত লিখতে পারি? 3 স্কোয়ার। তারপর 287, হ্যাঁ এটা 16কে কত লিখতে পারি? 4 স্কোয়ার। ঠিক, নেক্সট আমাদের কত চাই? 5 স্কোয়ার। তো 287 থেকে 271 যেটা ছিল, তারপরে তাহলে কি এক্স, মানে এই কোশ্চেন মার্কে আমরা এক্স যদি ধরে নেই, তো এক্স মাইনাস 271 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 5 স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 5 স্কোয়ার প্লাস 271। তো আমরা যদি 271 এর সাথে 5 স্কোয়ার কত? 25 যোগ করি, অ্যান্সারটা কত এসে যাবে? 2, এক্সকিউজ মি, এটা তো মাইনাস। তাহলে আহ, তাহলে কি করা গেল? 28, মানে পিছনেরটা থেকে মাইনাস করতে হচ্ছে না? তাহলে আমরা একটু ভুল করে ফেলেছি, শুধরে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। 271 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করে নেব? আমরা ইকুয়েশন সলভ করে জানি এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি 271 মাইনাস 5 স্কোয়ার, অর্থাৎ 271 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 246 আমাদের অ্যান্সার হয়ে যাবে। রাইট, নেক্সট। আজকে একটু আমরা সময় নিয়েই করব, কেমন? কোশ্চেন নাম্বার 9টা আমরা ডিসকাস করি। দেখা যাক কোশ্চেন নাম্বার 9 আমাদের কোন পথে চালিত করে। রাইট, তো সিরিজটা কি? 300, 303, 294, 298, মাইনাস করা শুরু করি। 3, এখানে কত? 11। ঠিক আছে, 11 হচ্ছে কি না? 11 তো হচ্ছে না। 9, এখানে আবার কত? এখানে আবার +4 হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট। ঠিক আছে, তাহলে এটা কোনো স্পেসিফিকলি হচ্ছে না, তাহলে এটা আমরা মুছে দেবো। চলো আমরা মুছে দেবো। এবার দেখো 300 থেকে 303-তে যখন যাচ্ছি কি করলাম? +3। 300, এবার +3 করলাম, তো 303 থেকে 294-এ যখন যাচ্ছি তখন আমরা কি করছি? -9। ঠিক, তারপর 294 থেকে 298-এ যখন যাচ্ছি কি করছি? +4। আবার 282-তে যখন যাচ্ছি তখন কি করছি? 3 ইন্টু 3, তাহলে এটা মানে 9টা কি 3 স্কোয়ার। যখন যাচ্ছে আমরা কি করলাম? কত মাইনাস করলাম? 16 বিয়োগ করলাম।
16 মানে কি 4 স্কোয়ার, বোঝা গেল? 22 থেকে এবার 287 যখন যাচ্ছি কি করব, +5 করলাম, মানে এখানে যেরকম আছে। এবার তার নেক্সটটা যখন আমরা খুঁজতে গেলাম কি করব, -25। তো 287 থেকে 25 মাইনাস করলে অ্যান্সারটা কত আসবে, 262 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, রিভাইন্ড করবে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, 2/√5, 3/5, 5, 6। দেখো এখানে কি 1 ডিফারেন্স দিয়ে চলে যাচ্ছে, তাহলে উপরটা আমাদের সলভ। এখানে কি √5 এর 5, এটা ডিভাইড করো, 5/√5 অ্যান্সারটা কত আসবে, অনলি √5। কারণ 5কে আমরা কত লিখতে পারি, √5 ইন্টু √5 লিখতে পারি। তো √5 ইন্টু √5 থেকে √5 দিয়ে ডিভাইড করলে কত, অ্যান্সার √5 এসে যাবে। এখানে দেখো কত আসলো। এবার 25√5কে যদি আমি 25 দিয়ে ডিভাইড করি, অ্যান্সারটা কত আসবে, √5। ঠিক, তাহলে এটার সঙ্গে যদি আমি সরি নেক্সট যে টার্মটা চাই সেখানে যাওয়ার জন্য কি করব, √5 দিয়ে গুণ করে দেব। আর এখানে কি +1 হচ্ছিল, তাহলে এখানে কি করব, +1। তাহলে অ্যান্সারটা কত এসে যাবে, 4/5√5। ঠিক আছে, অ্যান্সারটা কত আসবে, 4/5√5। এই জন্য তোমাদের আমি জিওমেট্রিক সিরিজের জন্য বলেছিলাম। এখানে দেখো √5 কমন রেশিওটা কি, √5ই, সেকেন্ড টার্ম কত, √5। ওকে, মানে e⁻1। নেক্সট কত, √5 ইন্টু √5 হোল স্কোয়ার। তো √5 হোল স্কোয়ার কত, 5, তাহলে 5√5। দেখেছো, এই জন্যই আমি জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিওমেট্রিক সিরিজটা বলেছিলাম। ঠিক আছে, তো এখানেই আমাদের এই যে মিসিং টার্ম খোঁজার পালা আছে, রাইট আছে। দেখো এখানে একটা জিনিস, এই যে প্রোগ্রেশনটা হচ্ছে এখানে তোমরা কি লক্ষ্য করতে পারছো, 11, 12, 14, 16 আছে। কেমন, 11, 12, 14 আর 16 আছে। আমি এভাবে কিভাবে বেরিয়েছি, 11 থেকে কত, 1 + 1, এখানে কত, +2, এখানে কত, এখানেও কিন্তু +2 রয়ে গেল। তাই এখানে সেই যুক্তিটা আমার আর এখন আর খাটবে না, বোঝা গেল? তাহলে কি করা যাবে, এখন আমাদের দেখতে লাগবে 14 থেকে 11 এর ডিফারেন্সটা, না এখানেও তো কিছু হচ্ছে না। নেক্সট আমরা কি বলেছিলাম তখন, সবসময় তাদেরকে ক্লাসিক্যাল ফ্র্যাকশন ভেবে না ভেবেও চলা, মানে মানে কনস্ট্যান্ট থাকবো না আর কি, সেখানে রিজিড থাকবো না। ঠিক আছে, ওই যেটা আমরা দেখলাম এখানে ফাট করে নিচে নিচে প্রোগ্রেশন হচ্ছে, উপরে আর একরকম প্যাটার্ন হচ্ছে। চলো তো এখানে আমরা একটা কাজ করি, ক্লাসিক্যাল ফ্র্যাকশন আকারে তাদেরকে এক্সপ্রেস করি। কেমন, 11 1/9 যদি আমরা করি তখন কি করব, 11 ইন্টু কত, 99, 99 প্লাস 1 কত, 100/9। 12 ইন্টু 2 কত, 24 প্লাস 1 মানে 25/2। এবার এটা উপরেরটাকে আমি 100 করার চেষ্টা করি, তো উপরে কি করব, উপরে নিচে 4 আর 4 দিয়ে গুণ করব, তাহলে কত, 100/8। পরেরটা কত, 14 ইন্টু 7 অর্থাৎ কত, 98 প্লাস 2 ডিভাইডেড বাই 7 কত, 100/7। দেখো তো 100 নিচে আবার 9, 100 নিচে আবার 8, 100 নিচে 7। পরেরটা কত, 60 ইন্টু 3 কত বলো, 60 ইন্টু 3 করলে 48 পাবো। 48 প্লাস 2 কত, উপরে লিখবো না, 48 প্লাস 2 50, 48 প্লাস 2 কত, 50। তো 50 ইন্টু, ওকে, তাহলে ফ্র্যাকশনটা কত হয়ে যাচ্ছে, 50/3। এটা আবার কত, উপর নিচে 2 দিয়ে গুণ করলে 100/6। ঠিক, 100/6। তাহলে 9, 8, 7, 6, তারপরটা কত হবে, সো অ্যান্সার ইজ 100/5। তো 100/5 কে অ্যান্সার আসবে কত, 20। বোঝা গেল? তো এখানে আমাদের ফার্স্ট পার্টটা কমপ্লিট, ডান। চলো নেক্সট পার্টে যাওয়া যাক।
ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স এ নাম্বার সিরিজ ইজ গিভেন, প্রথম একটি নাম্বার সিরিজ দেওয়া, আফটার দ্য সিরিজ এ নাম্বার ইজ গিভেন, 900 দেওয়া আছে এখানে, এটা দিয়ে দেখাই, 900 দেওয়া আছে, ঠিক আছে, তারপর এ বি সি ডি ই দেওয়া আছে, ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য সিরিজ, মানে এটাও একটা সিরিজ, এটাকেও আমাদের কমপ্লিট করতে হবে উইথ দ্য নাম্বার অন দ্য প্যাটার্ন অফ দ্য সিকোয়েন্স অফ দ্য গিভেন সিরিজ, মানে যেই সিরিজটা আছে তার যে প্যাটার্ন সেই অনুসারেই আমাদের এটা সলভ করতে হবে। কেমন? তাহলে মানে উপরের আর নিচের দুটোটা সিরিজই সেম প্যাটার্ন ফলো করে, তো সেই হিসাবে আমাদের নাম্বার সিটা, মানে এখানে যে সি গ্যাপটা আছে সেটা ফিল করতে হবে। ঠিক, চলো। আচ্ছা, ঠিক আছে, কোশ্চেনটা আমরা পড়ে নিলাম, এবার কোশ্চেন অ্যান্সারটা কিভাবে করবো দেখো। দেখো 80 আর 50, 80 আর 50 মধ্যে ডিফারেন্স কত? -30। 50 আর 30 মধ্যে কত? +80। 130 আর 100 মধ্যে কত? -30। 100 আর 180 মধ্যে ডিফারেন্স কত? +80। এখানে কত? সেই -30 +80। কেমন? তাহলে আমরা পেয়ে গেলাম এখানের সঙ্গে কি হবে? -30 হলে কত? 870। তাহলে এর ভ্যালু কত? 870। এবার 870 সঙ্গে +80 করলে কত? এখানে 30, তাহলে 930, সরি 950, 950। তো এখান থেকে আবার মাইনাস হবে 30, সি হবে 920, তো সি পেয়ে যাবো আমরা 920। এবার ডি বললে আমরা +80 করে কি করলাম এখানে? +80 -30 +80 1000। এবার ই যদি হয় কত হবে? -30 হলে 970 হয়ে যাবে ইর ভ্যালু। ঠিক, বোঝা গেল? তাহলে এই জায়গাটা আমরা এখানে করে নিলাম। নেক্সট কোশ্চেন, 6 8 20 36। দেখো তো আগে মাইনাস করে, এখানে মাইনাস করলে কত? 2। এটার মধ্যে মাইনাস করলে কত হয়? 12। এখানে করলে কত? 16। এখানে করলে কত হয়? 40। মানে কোনো একটা মিল নেই। আবার এটা করো, 6 আর 20 কত? 14। 20 আর 76 কত? বলো। 56। 14, এখানে কত? 56, মানে 56। বুঝে গেল? 76 থেকে 20 মাইনাস করলে 56। 56 মানে কি? 56কে যদি আমি 14 দিয়ে ডিভাইড করি, অ্যান্সার কত আসবে? 4। তাহলে হতে পারে এখানে একটা মানে কি বলবো, রিলেশন আছে, তবে এটাকে একটু সহজভাবে আমরা করি। কেমন? 6 + 8 কত? 14। এবার 14 + 6 কত? 20। পেয়ে গেলাম আমি এই টার্মটা, নেক্সট 20 + 80 কত? 8। 28 + 20 হচ্ছে কি? দাঁড়া আমি একটু দেখি। হ্যাঁ, 20 + 8, হ্যাঁ 28 + 8 কত হয়ে যাচ্ছে? 36। পেয়ে গেলাম আমি 36। দেন 20 + 36, আমি এটাকে একটু অন্য অর্ডারের সাথে, ঠিক আছে, না হলে প্রবলেম হতে পারে। 8 + 20 দিই, আর 20 + 36 যদি হয়, অ্যান্সার কত? 56 + 20। ঠিক, 76। আচ্ছা, এখানে কি আমরা কোনো কমন টার্ম পেতে পারি কি? দেখো, এখানে যদি কমন টার্মটা আমরা পেতে চাই, তাহলে আমরা কি যোগ করলাম? 2 ইন্টু যে টার্মটা আমরা পেয়েছি, দেখো 20, তার আগের করে, মানে দুটো টার্ম আগের যেই টার্মটা 2n - 2 টা ডাবল হয়েছে প্লাস t(n-1). দেখেছো, আমরা মোটামুটি সব জায়গাতেই আমরা কমন টার্মটা
পেতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? সি লাগে আমাদের 20 প্লাস এ, মানে তাহলে এই জায়গাটাতে আমরা কি করব? 2 ইন্টু 20, 2 ইন্টু 20 প্লাস এ যদি আমরা করি, এখানে দেখো 20 প্লাস এ, এটা তো আমার জানা নেই আবার। তাহলে এখানে সমস্যাটা কি হচ্ছে? 56, তাহলে এখানে আমরা 14 প্লাস করে দিই, যেহেতু আমরা এখানে 14 প্লাস করে পেয়ে গেছিলাম। 20 প্লাস 14 কত? 34। ঠিক, 34 প্লাস এখানে যদি আমরা আবার 56 জাম্প করি, 56 জাম্প করলে কত? 640 প্লাস 50 মানে 90। ঠিক, তাহলে আমরা এই জায়গাটা পেয়ে গেছি, এই জায়গাটা পেয়ে গেছি, মাঝখানটা তো আমরা অবশ্যই বের করতে পারবো, কারণ আমরা জানি কি 34 ইন্টু 2 প্লাস এক্স ইকুয়াল টু 90 হয়ে যাবে। সো 90 ইজ ইকুয়াল টু 34 করে নিলাম আমরা, মানে কি 14 প্লাস করলাম, রাইট? 6 প্লাস 14 20, তাহলে 20 প্লাস 14 আমরা এখানে পেয়ে যাব 34। ওকে, দেন 34 পাওয়ার পর আমরা যখন 56 প্লাস করে দিলাম, অ্যান্সারটা আসলো কত? 90। তো 34 ইন্টু 2 কত? 78। 90 মাইনাস 78 যদি আমরা করি, তাহলে আমাদের এক্স পাওয়ার প্রবাবিলিটি ছিল, রাইট? এক্স পাওয়ার প্রবাবিলিটি ছিল, তাহলে অ্যান্সারটা কত? 12 হওয়ার কথা, কিন্তু 12 তো হবে না। কেন হবে না দেখো। আচ্ছা, এখানে আমাদের কত নম্বর টার্ম আমাদের লাগে এটা দেখো আগে। এই জিনিসটা কি স্যাটিসফাইড হয়েছে আমাদের? এখান থেকে কি আমরা বের করতে পারি কিছু? 2040। ঠিক আছে, হ্যাঁ, এখানেই সমস্যাটা হয়েছে। তো ওই ওকে, লিভ এভরিথিং, এই জায়গাগুলো বাদ দিয়ে দিই আমরা। ঠিক আছে, আমরা একটা বুদ্ধিমত্তার খেল খেলবো এবার। দেখো তো 20 এখানে আছে না, আবার এখানে আছে না, তো প্যাটার্নটা যেহেতু প্যাটার্নটা যেহেতু সেম, তো 20-র পরে তো আমি এক্সটেন্ড করে দিতে পারি। তো এটা 36, এটা 76, তো 36 ইন্টু 2 কত? 72, 72 প্লাস 76 কত? 148 হয়ে যাবে। কি করলাম আমি? এই সেইখানে বসিয়ে দিলাম, 2 ইন্টু 36 প্লাস 76 ইকুয়াল টু 148 করে দিলাম। ওকে, বোঝা গেল? ঠিক আছে, দেখো আরেকটা জিনিস এখানে করা যায়। দেখো বলছি আমি, অরেঞ্জ। ওকে, এবারটা দেখো তো করা যায় কিনা। এই 6 ইন্টু 8 যে ইন্টু 2 মাইনাস 4 হয় কিনা? 6 ইন্টু 2 কত? 12 মাইনাস 4 কত? 8। আবার এখানে দেখো 8 ইন্টু 2 কত? 16 প্লাস 4, এখানে হয়ে গেলে কি প্লাস 4। ওকে, ইন্টু 2 প্লাস 4 ইন্টু 2, এখানে কিন্তু আবার মাইনাস 4। এখানে কি 36 ইন্টু 2 72 প্লাস 4 ইন্টু 2 প্লাস 4। এখানে যদি 20 না থেকে আরেকটু অন্য বড় একটা টার্ম থাকতো, তাহলে কিন্তু আমরা করতে পারতাম না। ঠিক, তাহলে এখানে কি ইন্টু 2 মাইনাস 4, 36 হয়ে গেল তো। দেন এটাকে কত? 36 ইন্টু 2 72 প্লাস 4 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 2 মাইনাস 4। এইভাবেও আমরা করতে পারি। দেখেছো, মানে যত যত অ্যাডভান্সড হবে, মানে যত প্রবলেম প্র্যাকটিস করবে, অত তোমাদের এফিসিয়েন্সিটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এগুলা করতে পারি। চলো নেক্সট সেকশনে যাওয়া যাক। তাহলে এই পার্টটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব কোথায়? ফাইন্ড দ্য রং টার্ম ইন দ্য গিভেন সিরিজ। কোথায় যাব? ফাইন্ড দ্য রং টার্ম ইন দ্য গিভেন সিরিজ। চলো তাহলে আমরা এবার ভুল টার্মটা খুঁজি, মানে কোনটা ভুল সেই জিনিসটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করব। ওকে, প্যাটার্নটা আগে লক্ষ্য করি আমরা। এখানে আমরা কোয়েশ্চেন বেশি আলোচনা করে মানে করিনি, কারণ 5টা কোয়েশ্চেন এনাফ ইনাফ। ওকে, ঠিক আছে, তাহলে 2 11 38 197 গেল। তাহলে দেখো তো
এই যে 11কে আমরা এভাবে প্রকাশ করতে পারি কিনা, 2 × 3 + 5। নেক্সট কত আমাদের টার্ম, 38। 38কে কিভাবে প্রকাশ করব, 11 আমার আগের টার্ম, 11 × 4, এবার -6। নেক্সট কত, 197। 197 is equal to 38 × 5 + 7। 197 পেয়ে গেলাম আমরা, ঠিক। নেক্সট আচ্ছা, আমরা পেয়ে গেলাম 197। এবার 1172 কে আমরা পাইনি, পাচ্ছি দেখো, 197 × 6 - 8। চলো এবার 197 × 6 is equal to 1182। কত, 1182 - 8 কত আসলো, 1174 আসছে দেখি। তাহলে তো এটা সমান না, তাহলে এটা ভুল টার্ম। পেয়ে গেলাম আমরা 1172। গট ইট? ওকে, নেক্সট যাই। চলো দেখো, 300, 421, 592। ঠিক আছে, আমরা এইভাবে এগোই। তাহলে তোমরা কি ওই মাইনাসের যে আমি প্রসিডিউরটা সবসময় বলি, সেই মাইনাসের প্রসিডিউরটাকে নিয়ে ক্যারি ফরওয়ার্ড, মানে সামনের দিকে আঁকাও। ঠিক আছে, মাইনাস করি, 300 থেকে 421 মাইনাস করলে কত আসছে বলো। হ্যাঁ, 121 আসছে এখানে, 121। নেক্সট কি আসছে, 171। 815 যদি মাইনাস করি, ডিফারেন্সটা আসবে কত, 221। 8 এবার এখানে যদি হয়, নেক্সট টার্মটা কত আসার কথা, আসছে কত, 291। মানে কি 50-র ইনক্রিমেন্ট হচ্ছে, +50 +50 +50 আদৌ কি হচ্ছে, এবার চেক করি। 300, এটা তো ঠিক আছে। এবার 592 থেকে আমি যদি 421 মাইনাস করি, অ্যান্সার কত, 171। ঠিক আছে অ্যান্সার। এবার 815 থেকে 592 যদি আমি মাইনাস করি, অ্যান্সার কত আসছে, এই 3 এসে বললো রে, শেষ। অ্যান্সারটা কত আসলো, 323 আসলো। তাহলে মানে কত আসলো, আমি ভুল বলছি বোধ হয়, 5 থেকে 2 মাইনাস করে 11 থেকে 2, এখানে 6, ও সরি 223 এসে পড়ছে। কেমন, তো 223 তো আসার কথা না, আসার কথা কত, 221, কারণ 50 ইনক্রিমেন্ট পাচ্ছি, নিচেরটাও মাইনাস করে। ঠিক আছে, তাহলে 815 হবে না, অ্যান্সারটা কত হবে, 813। তাহলে ভুল কোনটা, 815। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। আগে তোমরা টার্মগুলোকে লিখে নাও, 8, 4, 4, 6। আর আমরা যাই না, এটা নিয়ে আগে আলোচনা করি, কেমন? দেখো কিভাবে মানে এগো, ওই জিনিসটা আগে মাথায় রাখবে। আগে মাইনাসের যে প্রকরণটা আমরা চেষ্টা করি, সেই জিনিসটা দেখো তো, মাইনাসটা কি হচ্ছে কি হচ্ছে না। ওকে, 8 ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি, আচ্ছা 8টা 8ই রইল, কেমন, 8 ইজ ইকুয়াল টু 8। তার পূর্ব ইতিহাস আমি জানি না। 4 কে আমরা লিখতে পারি কি, 8 ইন্টু হাফ, নাকি আবার 4 কে লিখতে পারি কি, 4 ইন্টু 1। গট ইট? 6 কে কি লিখতে পারি, 4 ইন্টু 3/2। 6 লেখার দরকার নেই। ঠিক আছে, এবার আবার চলে যাই কত, 12। 12 এ কি কি লিখতে পারি, 6 ইন্টু 2। পরে 28 কে কত লিখতে পারি, 12 ইন্টু 5/2। মানে এই যে মাল্টিপ্লিকেশনটা করছি, তার ইনক্রিমেন্টটা কত, হাফ। রাইট, তার ইনক্রিমেন্টটা কত, হাফ।
নেক্সট এখানে কত হয়ে গেল 6, 6 ইন্টু 5 তো আবার 30 আসছে, তাহলে 28 ভুল, এটা হবে না, কেটে দেই, 28 ভুল, অ্যান্সার হবে কত 28। ডান, বোঝা গেল, ভেরি গুড। চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ওকে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কি কি দেওয়া আছে টার্ম? 6, 8 আর 10, 42, 146, 770। তাহলে আমরা আগে কি বললাম, লিখে নেব। মাইনাসে একটু আমি জোর দিয়েছি, সবসময় দিচ্ছি। দেখো 6, 8, 10, 42, 146। ওকে, এখানে দেওয়া আছে। এবার দেখো এখানে কি আমরা এগুলাকে সেভাবে বানাতে পারি কিনা। 6 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 লিখতে পারি? আদৌ কি পারি নাকি? পারি না, এটা ভুল লিখেছি আমি, আমারই ভুল হয়েছে। 8 is equal to 6 into 1 plus 1 into 2। 8 কে কি লিখতে পারি? 8 কে কি লিখতে পারি? সরি, 10 কে কি লিখতে পারি? 8 into 2, মানে এবার এটা ইনক্রিজ করছে, মাইনাস করবো। এবার দেখো 2 into 3, এটাও ইনক্রিজ করছে, এটাও ইনক্রিজ করছে, কিন্তু এবার মাইনাস হচ্ছে। 16 minus 6। এবার যাব কোথায়? 10 into 3, এটা ইনক্রিজ করালাম। এবার আবার করব কি, প্লাস 3 into 4, 30 plus 12, 42। এবার 146 কে কি লিখবো? 42 into 4 minus 4 into 5। এটাই বোধহয় ভুল, আমার কেন জানি এখন গার্ডসেন্স বলছে। আদৌ কি তাই? দেখা যাক। 42 into 4 কত? 84, মানে 168। 168 minus 20, অর্থাৎ কত হওয়ার কথা? 148 হওয়ার কথা, হলো কত? 146, মানে এটা ভুল। আরে লাভলি, 146। তো 146 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক, তাহলে ইনক্রিমেন্টটা কিভাবে হলো? যখন আমরা টার্মের আসছি, এই এটা তো আমরা আগের টার্মটা এইভাবে না, সরি, এইভাবে দিই না। এই আগের টার্ম আসলো, আগের টার্ম আসলো, আগের টার্ম আসলো, এই যে মাল্টিপল গুলো দেখলাম সেইটা চেঞ্জ হলো এক এক করে। এবার এখানেও চেঞ্জ হলো এক এক করে, এক এক করে। প্রথম প্লাস, তারপর মাইনাস, তারপরে আবার প্লাস, তারপরে আবার মাইনাস। ঠিক আছে, এই অর্ডারটা আমরা ফলো করতে পেরেছি। নেক্সট কোশ্চেন আমাকে কি বলছে দেখো। 0, 8, 7, 16, 14, 24, 22, 32। ওকে, দেখো এই দেখো 0, 7, 14, এখানে ডিফারেন্সটা আমরা পেয়েছি 7। ওকে, এখানে ডিফারেন্সটা দেখো কত, 8। ওখানে কত পেলাম? 7। কিন্তু এখানে কিন্তু 7 পেলাম না। আবার 16 পরে যখন 24 আসলাম, সেখানে কত পেলাম? 8। 8 এখানে পাওয়ার কথা ছিল কত তাহলে? এখানে 7ই পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পাইনি। আমরা কত পেয়েছি? 8 পেয়েছি। তাহলে এটা ভুল, এটা ভুল। তাহলে এটা অ্যান্সার হবে কত? 22। আচ্ছা, এটা পরে দিচ্ছে, আগে এটা সিলেক্ট করে আমি এটাকে নামিয়ে দিই, লিখে দিচ্ছি ঠিকঠাক করে। আবার 0, 8, 7, তারপর কত? 16, 14, এখানে কত হয়ে যাবে অ্যান্সার? 16 পর 14, তারপরে 24। ভুল কত? 22। এটা কত? 32। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 22। আজকে তাহলে আমাদের এখানেই শেষ নাম্বার সিরিজ।
আমি প্র্যাকটিস কোশ্চেন সেট দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনে খুঁজে নেবে। হোমওয়ার্ক কোশ্চেন এটা আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? লিখে দিচ্ছি আমি প্র্যাকটিস সেট, আমি এটা টাইপ করে লিখে দিচ্ছি। ওকে, লিখলাম না, আমি এটা ভিডিওতে দিয়ে দেবো। প্র্যাকটিস সেট হ্যাজ বিন গিভেন ইন দি ডেসক্রিপশন বক্স। সবাই ডেসক্রিপশন বক্স থেকে জিনিসগুলো কালেক্ট করে নেবে, আর এই পিডিএফটাও থাকবে, ঠিক আছে, তোমাদের জন্য। ওকে, তাহলে আজকে আমরা কি শেষ করলাম? নাম্বার সিরিজ। ঠিক, আমরা কি শেষ করলাম? নাম্বার সিরিজ। ওকে, চলো, থ্যাংক ইউ, ভালো থেকো। আর হ্যাঁ, সুস্থ থাকাটাই কিন্তু খুব দরকার। মেন্টাল এবিলিটি টেস্ট নিয়ে আমরা কথা বলেছি। হ্যাভ এ গুড বাই, ভালো থেকো।